আজকে আপনাদেরকে আমি ব্লাউজ কাটিং করে দেখাবো। তো খুব সহজ নিয়মে আপনারা কিভাবে ব্লাউজটা কাটিং করবেন। তো ব্লাউজের শার্ট দিয়ে আপনাদেরকে আমি কাটিং করে দেখাবো। ব্লাউজের শার্ট দিয়ে কাটিং করলে খুব সহজ নিয়মে খুব তাড়াতাড়ি ব্লাউজটা কাটিং করা হয়। তো আজকে আপনাদেরকে আমি শার্ট দিয়ে ব্লাউজটা কাটিং করে দেখাবো এবং শার্টটা কিভাবে আপনারা কাটিং করবেন সেটাও আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো, অন্য ভিডিওতে। তো চলুন শুরু করি। এখানে আমি 1 মিটার ছিট নিয়ে নিয়েছি। তো 1 মিটার পুরো ছিট আমার লাগবে না। তো আমি 1 মিটার নিয়েছি। পুরো ছিটটাকে আমি আলগা করে নিয়েছি। এবার ছিটটাকে যেকোনো এক সাইড থেকে যতটুকু আমার লাগবে ততটুকু আমি ভাঁজ করে নেব। তো আজকে আপনাদেরকে আমি 32 সাইজ ব্লাউজটা কাটিং করে দেখাবো। এই যে এটা ছাপ, এটা হচ্ছে 32 সাইজের ছাপ। যে সাইজের জন্য ব্লাউজ করবেন সেই সাইজেরই ছাপ নিতে হবে। এই ছাপটাকে বসিয়ে নিলাম। এটা হবে আমার পেছনের দিকটার ছাপ। তো ছাপটাকে আমি বসিয়ে নিয়েছি এবং শার্টটার চারি সাইড দিয়ে আমি মার্কিং করে নেব, দাগ দিয়ে নেব। তো পুরো দাগটা আমার দেওয়া হয়ে গেছে পুরোটা। যে দিক দিয়ে যেমন ভাবে কাটা ছিল সেই সেইভাবেই দাগটা দিয়ে নিয়েছি। তো এটাকে এবার তুলে নেব। এটাকে তুলে নেওয়ার পরে এবার এই দাগ বরাবর কাটিং করতে হবে। তো আমার শুধু পিঠের সাইডটা কাটিং করা হয়েছে বা দাগ দেওয়া হয়েছে, তাই আমি এটা শুধু কাটিং করবো না। তো সম্পূর্ণটা দাগ দেওয়ার পরেই আমি কাটিং করব। তো আরো যে সামনেকার যে পার্ট গুলো আছে এবার সেগুলো একে একে আমি বসিয়ে নেব। তো এটা দেখুন, এটা আমার সামনেকার পার্ট। তো এটা এখানে এইভাবে বসিয়ে দেবেন। তাহলে এখানকার যে শেপটুকু সেটুকু আপনাদের নষ্ট হবে না। এই যে দেখুন, যতটুকু আমার যাবে ততটুকু আমি এইভাবে কাটিং করে নেব। তো এটার সেম চারি সাইড দিয়ে একইভাবে দাগ দিয়ে নেব। এটারও আমার চারি সাইড দিয়ে দাগ দেওয়া হয়ে গেছে। তো এটা যখন আপনারা কাটিং করবেন আপনাদের এটা উপর, এই দিকটা উপরে থেকে এটা যদি উপরে ফেলে, তো সেই জন্য এখানে উপরের সাইডটায় এইভাবে একটা টিক চিহ্ন দিয়ে রাখবেন, কারণ এটা উপরের সাইড। নাহলে ভুলে যদি এটা নিচের সাইডে দেন তাহলে ব্লাউজটার সাইজটা খারাপ হয়ে যাবে। এবার আমি পরপর একটা একটা করে বসিয়ে কাটিং করব, দাগ দিয়ে নেব। এটাও দাগ দেওয়া হয়ে গেছে। এবার এটাকে দাগ দেব। দেখুন এবার আমার দাগ দেওয়া হয়ে গেছে। তো এবার এটা লাগবে। এটাও ঠিক একই নিয়মে 4 সেন্ট করে দাগ দিয়ে নেব। তো আমার পুরো মার্কিং করা হয়ে গেছে। হাতাটা আপনাদেরকে এগুলো কাটার পরে শেষে কাটিং করে দেখাবো। তো চলুন এগুলো আমি এই দাগ বরাবর কাটিং করে নেব। এবং কাটিং করার আগে এই যে ধারটা আছে এটা আমার জোড়া সাইড আর এটা খোলা সাইড। এই জোড়া সাইড থেকে আমি 4.5 ইঞ্চি কিংবা 4 ইঞ্চি জায়গায় একটি চিহ্নত করে রাখবো। আমি 4 ইঞ্চিতে একটি চিহ্নত করলাম, কারণ এই জায়গাটা থেকে আমাদের টিকেনটা দিতে হবে। এটা পেছনের সাইডে। এবার দাগ বরাবর আমি কাটিং করে নেব।
তো দেখুন আমার পেছনের সাইডটা কাটিং করা হয়েছে। এখানে এবার একটা কাট বসিয়ে দেবে। দেখুন আমার পেছনের সাইডটা কাটিং করা হয়ে গেছে। এবার আরো যে দাগগুলো আমি দিয়েছিলাম সেগুলো কাটিং করছি। এটা আমার কাটিং করা হয়ে গেছে। এবার আমি এটা কাটিং করব। এটা আমার কাটিং করা হয়ে গেছে। এটা আমার কাটিং করা হয়ে গেছে। এরপর আমি আপনাদের হাতাটা কাটিং করে দেখাবো। তো এবার আমার হাতার ছেদটা ভাঁজ করা হয়ে গেছে। তো হাতাটা কাটিং করে এবার দেখাবো। তো ছেদটাকে আমি 4 পার্টে ভাঁজ করে নিয়েছি। এখান থেকে দুটো হাতা বেরোবে। তো এটা আমার হাফ হাতা হবে। তো আপনারা যতটুকু হাতা করবেন সে অনুযায়ী কাটিং করে নেবেন। তো হাতার ছাপটা বসিয়ে নিই এবার দাগ দিয়ে দেবো। দাগ দেওয়া হয়ে গেছে, দাগ বরাবর কাটিং করে নিন। হাতাটা কাটিং করা হয়ে গেছে। এবার হাতার এখানে একটা কাট বসিয়ে দেবেন। তো হাতাটা আমার কাটিং করা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো হাতাটা কাটিং করা হয়ে গেছে। এবার আমার গলার পট্টিগুলো কাটিং করে দেখাবো। তো এই যে ছিটটা আমি শার্ট করে নিয়েছি এবং এই দিক থেকে প্যাতলা ভাবে যদি কাটেন তাহলে এটা কিন্তু টানলে রাবারের মতো বড় হবে। তো এই রাবারের মতো বড় হওয়ার দিক থেকে আপনাকে কাটিং করতে হবে, তাহলে গলার সাইজটা কিন্তু ভালো হবে। তো এগুলো আমি আইডিয়াতেই সমান করে কেটে নেব। আপনারা চাইলে দাগ দিয়েও কেটে নিতে পারেন। তো দেখুন আমার গলার পটিগুলো কাটিং করা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে মাজার সাইড লুপ দিকে যেটা দিয়ে দুমড়িয়ে রাখতে হয়, যে ছিটটা এক্সট্রা লাগাতে হয় সেটা কাটিং করে দেখাবো। নিচ্ছি, এটাকে এবার দুভাঁজ দিয়ে নেব। দুভাঁজ দিয়ে নেওয়া হয়ে গেছে। এটাকে এবার আমি 2 ইঞ্চি চওড়া করে কাটিং করে নেব। দেখুন আমার মাজার পট্টিটাও কাটিং করা হয়ে গেছে। এবার হুকের ঘরের জন্য যে পট্টিটা লাগাতে হয় সেটা আপনাদেরকে কাটিং করে দেখাবো। 1 ইঞ্চি মতো চওড়া করে কাটিং করতে হবে। তো আমার হুকের ঘরে পট্টিটা কাটিং করা হয়ে গেছে। এবার আমি হুক লাগানোর যে পট্টিটা হয় সেটা কাটিং করে দেখাবো। এই যে দেখছেন ছিটটা, এটা দিয়ে আমি কাটিং করে দেখাবো। এটাকে শার্ট করে নিয়েছি।
এবার এটাকেও আমি 2 ইঞ্চি চওড়া করে দাগ দিয়ে নেব। এই ফিতটাকে লম্বায় আপনারা 10 ইঞ্চি কিংবা 11 ইঞ্চি মতো নিলে হয়ে যাবে। লাস্টে ছিটটা লাগানোর সময় একটু এক্সট্রা হলে কেটে ফেলে দেবেন। তো এখানে আমি 11 ইঞ্চি নিয়ে নিলাম। তো আমার আজকে ব্লাউজ কাটিংটা পুরো আপনাদেরকে আস্তে আস্তে দেখিয়েছি। অবশ্যই আপনারা একবার দেখলে কাটিং করতে পারবেন। বুঝতে কোথাও অসুবিধা হলে কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।